হ্যালো ফ্রেন্ডস, আমি রাকিব মুসাবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলি। আসলে আমাদের প্রতিটা মানুষের জীবনে গুরুত্ব হারিয়ে ফেললে সেই জিনিসটার যে আসলে কোনো মূল্য থাকে না, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। প্রতিটা জিনিসেরই যখন গুরুত্ব কমে যায়, তখন সেই জিনিসটার মূল্য আর থাকে না। যেমন আমার এই মাইক্রোফোনটা আপনারা দেখছেন, এটা হচ্ছে অডিও টেকনিকার একটা মাইক্রোফোন। এটা দিয়ে আমি অনেক বছর কাজ করেছি। 2012 সালের শেষের দিক থেকে প্রায় 2024 অথবা 25 পর্যন্ত, 24 পর্যন্ত কাজ করেছি। তাইলে যদি 24 পর্যন্ত হয়, 12 হইলে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24 পর্যন্ত কাজ করে থাকলে 12 বছর কাজ করেছি। তো 12 বছর এটার মূল্য অনেক ছিল আমার কাছে। এখন এটা হয়ে গেছে আমার ছেলের খেলনা। আমার ছেলের কালকের তার খেলার বাক্সর মধ্যে এটা খুঁজে পেলাম। অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, আমি তো এটা ফেলেই দিছিলাম আসলে। তো হঠাৎ করে মনে হলো যে এটা কোথায় ফালাইছি খেয়াল নাই। তো পরবর্তীতে জানতে পারলাম যে এটা আমার ছেলে নিয়ে খেলে। আসলে এটা কিন্তু ওই সময় খুব দামি একটা এবং ভালো একটা মাইক্রোফোন ছিল, এবং কন্ডেন্সার মাইক্রোফোন আপনারা দেখেন এখনও এটার সাথে ইয়াটা লাগানো আছে। আমি এটার জন্য বেসিক্যালি এটা খুঁজতেছিলাম যে এটা কোথায় ফালাইছি। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জিনিসটা আ খোলা যায় এখানে। আমি দেখি এই যে এটা খোলা যায়। এটার জন্য আমি খুঁজতেছিলাম, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। তো এটার জন্য খুঁজতেছিলাম। তো দেখেন এই যে মাইক্রোফোনটা, এবং এখানে আরেকটা সেটআপ করা আছে। এখানে দেখেন আমি কি সেটআপ করে রাখছিলাম, আপনাদের এটা অনেক কাজে লাগবে। এই যে দেখেন লো কাটটাকে আমি কিন্তু মাইনাস করে রাখছি, মানে লো কাটটাকে মাইনাস করে রাখছি। ঠিক আছে? সো আপনারা আমার যত গান শুনেছেন 2012 থেকে, মানে 12 শেষের দিক থেকে 2024 পর্যন্ত যত গান শুনেছেন, রেকর্ডিং শুনেছেন, সবগুলো কিন্তু এই মাইক্রোফোন দিয়ে করা। তো এটার আজকে কোনো গুরুত্ব নাই। এটার স্থান হয়ে গেছে আগে যেখানে স্টুডিওতে ছিল এটার স্থান, এখন সেটার স্থান হয়ে গেছে কোথায়? আমার ছেলের খেলনার বাক্সর মধ্যে। তো এতটুকুই বলব যে আমাদের জীবনের প্রতিটা জিনিসেরই আসলে এরকম। যখন আপনার গুরুত্ব কমে যাবে, আপনার মূল্যও কমে যাবে। সেজন্য কি করতে হবে? নিজের গুরুত্ব বাড়ে এরকম কিছু রেগুলার করতে হবে। অর্থাৎ গুরুত্ব যেন না কমে, ওই জায়গাটা সবসময় খেয়াল রাখতে হবে যে কি করলে আমার গুরুত্ব কমে যাবে এবং কি করলে আমার গুরুত্ব বেড়ে যাবে। এই বিষয়গুলো আসলে জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই গান দিয়ে দেখেন 'সাত পাখির জীবন' গানের রেকর্ড হয়েছে। 'সাত পাখির জীবন' গানটাতে এইটাতে রেকর্ড করেছে হচ্ছে ফারাবী আমার ভৈরবে এসে। তারপর ইলিয়াসের একটা গান আছে 'ভুল বুঝো না'। এই গানটার রেকর্ডিং হইছে এটাতে। ও ভৈরবে এসে ভয়েস দিয়েছিল। তো এরকম অনেক গান আছে। তারপর আমার যে আপনারা 'অতলে অতলে' দেখেন, 'সুখ পাখি', তারপর 'সাত পাখির জীবন' সবগুলো গান কিন্তু এটা দিয়ে রেকর্ড হয়েছে। তার মানে অনেক মেসিভ হিট গান এটা দিয়ে হয়েছে। তো এটাই বলব যে জীবনে কখনো গুরুত্ব হারাবেন না কারো কাছে। যখনই দেখবেন যে কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েছেন, তখন মনে করবেন আপনি তার কাছে মূল্যায়িত হবেন না। সুতরাং যেখানে আপনার গুরুত্ব থাকবেন সেখানে কখনোই যাবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। আমি সবসময় এই বিষয়টাই মাথায় রাখি যে গুরুত্ব কমে গেলে আসলে কোথাও যদি গুরুত্ব কমে যায় সেখানে যাওয়া আসলে ঠিক না। তো ঠিক এই মাইক্রোফোনটার মতো। এখন এটাকে কিন্তু আমি ব্যবহার করি না। তো এই ছোট্ট জিনিসও আমাদেরকে অনেক সময় আমাদের লাইফের অনেক বড় কিছু শেখায়। আমি এটা নিয়ে ভাবতেছিলাম যে এটাকে কত যত্ন করে রাখতাম, এটার উপর যেন ময়লা-টয়লা না পড়ে, এটা খুব কাপড় দিয়ে ঢেকে রাখতাম। কত যত্ন করে রাখতাম এবং কত সেনসিটিভ ভাবে রাখতাম, কাউকে ধরতে দিতাম না। কিন্তু এখন এটা নিয়ে আমার ছেলে ঢিল মাইরা ফালাইয়া দিচ্ছে, যেমনে খুশি এমনি খেলতেছে। মানে এটা আদতে এটার কোনো মূল্য এখন আমার কাছে নেই। কারণ এরকম আরও ৩ টা মাইক্রোফোন আমার অলরেডি আমার স্টুডিওতে আছে, এবং ওইগুলো দিয়ে আমি কাজ করতেছি। এবং এটা একটু প্রবলেম হয়েছিল, এটাতে একটু নয়েজের প্রবলেম হইতো। এটার এই যে ইয়াটা পোর্টটা আছে, এই পোর্টটার মধ্যে কোনো একটা ঝামেলা হইছে যেটাতে নয়েজ মানে এক্সট্রা নয়েজ আসতো। যে কারণে এটার আমি আর ব্যবহার করছি না। ২ বছরের মতো হলো। তো এটা অনেকদিন ফেলে রাখছিলাম। পরে আমার ছেলে দেখে সে খেলনা হিসেবে নিয়ে গেল। তো দেখেন, একটা মূল্যবান জিনিস কিভাবে অমূল্য হয়ে ওঠে, কারণ এটার গুরুত্ব নাই এখন আর। এটার গুরুত্ব কমে গেছে, এটার মূল্যও কমে গেছে। যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, এবং আমাদের জীবনে যে আসলে গুরুত্ব বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এটা দেখলে বোঝা যায়। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।